হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন সকাল 9:30 বাজছে আর আমরা আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছি, তাই না বাবাই? আজকে কুট্টুসের স্কুল ছুটি, সৌমরও অফিস ছুটি। তো আজকে আমরা সারাদিন কি করব বলো? কি করব? পরে দিদুন আসবে। দিদুন আসবে? ও রোজই দিদুন আসে। পরে দিদুন আসবে। আচ্ছা, তো চলো, আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। কদিন ধরেই আমরা বাইরে বেরোচ্ছি না। তো কুট্টুসের তো তোমরা দেখেছিলে কদিন প্রচুর ঠান্ডা লেগে জ্বর টর চলে এসেছিল, ওই জন্য বেরোয়নি। আর কদিন ধরেই দেখি প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে, আমাদের কলকাতাতে বিশেষ করে। তো আমি দেখছি সন্ধ্যের পর থেকে সেই বৃষ্টি আসার আগে যে হাওয়াটা দেয় সেরকম হাওয়া দিচ্ছে, ওই জন্য বেরোয়নি। আজকেও সেরকম বেরোনোর এখনো অব্দি কোনো প্ল্যান নেই। আজকে একটু ঘরে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, এই প্ল্যান। চলো ব্লগটাকে সকাল সকাল স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে দেখো ব্রেকফাস্টের জন্য আমি কাবলি ছোলার ঘুগনি বানাচ্ছি। প্রায় 2-3 বছর হয়ে গেল এই কাবলি ছোলার ঘুগনিটা বানানো হয়নি। তো দুদিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছিল, ওই জন্য কালকে রাত্রি 10টার সময় সৌমকে বলছি যে আমাকে একটু কাবলি ছোলা এনে দেবে। সৌম বলছে তোমার এই রাত 10টার সময় মনে পড়েছে যে কাবলি ছোলার কথা? আমি বলছি হ্যাঁ, এখন এনে দাও, তাহলে রাত্রে ভিজিয়ে রাখবো, সকালে বানাতে পারবো। তারপর সৌম 10টার সময় গিয়ে আমাকে এই কাবলি ছোলা এনে দিয়েছে। আমি সেটা দিয়েই আজকে ব্রেকফাস্টে ঘুগনি বানাচ্ছি। নর্মাল পেঁয়াজ রসুন দিয়েই মশলা কষিয়ে করলাম, আর লাস্টে একটু কাসুরি মেথি দিলাম আর একটু গরম মশলা দিলাম। একটা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাটা ঝাল ছিল তাই হালকা ঝাল হয়েছিল, তবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। ঝাল হয়েছে বাবা? ঝাল হয়েছে? আচ্ছা ঠিক আছে। ও নাকি চামচ দিয়ে দুগনি খাবে? দুগনিটা কি জিনিস? ভালো ভালো হয়েছে। ব্রেকফাস্ট করেই আমি চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে। সকালবেলা যদিও ডালটা আমার হয়ে গেছে, এখন একটু পটল ভাজা করছি আর চিকেন করব। সানডে হলেই তো তোমরা জানো আমাদের চিকেন হয়, কিন্তু আগের সানডে আমরা চিকেন খাইনি, যেহেতু কদিন ধরে বিয়ে বাড়ি খাওয়া হচ্ছিল। তাই আজকে এমনি নর্মাল আলু দিয়ে চিকেনের ঝোলই করব। কি রান্না করছো? হ্যাঁ, ছোলা রান্না করছো। কুট্টুসের জন্য দেখো ব্রেকফাস্ট ট্রে কিনেছি, মানে ব্রেকফাস্ট করার প্লেট। এই নানা করতি লাকি তুমি এলাম করতে গেলে কি করছি দেখাচ্ছি তো আমি সবাইকে। না, আমি আগে এলাম করব তারপর। আচ্ছা, এখন দুপুর 1টা বাজছে। কুট্টুসকে এবার লাঞ্চ করাবো। চলো কুট্টুসকে আজকে কি দিয়ে লাঞ্চ করাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। ভাত দিয়েছি, সাথে একটা পটল ভাজা দিয়েছি, আর ওর জন্য একটু পাতলা করে চিকেনের ঝোল করেছি, আর শসা দিয়েছি। এখন সন্ধ্যে 6:30 বাজছে, আর দেখো আমরা একটু বেরোলাম। আজকে দেখলাম ওয়েদারটা বেশ ভালো আছে, বাইরে সেরকম হাওয়া নেই আর অতটা ঠান্ডাও নেই। কসবাতে একটা গ্রেট ইস্টার্ন আছে, যেখানে শুনলাম অফার চলছে, তাই সৌম্য বললো যে চলো আমাদের নতুন কিচেনের জন্য কিছু জিনিস নিতে হবে, ওখানে গিয়ে দেখে আসি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার অটোমেটিক গুলো কি মানে টেকে না বেশি দিন বাইরে কিছু? ব্যাটারি কোনো কিছু খারাপ হয় না তাই না। না, এবার ধরুন অটোমেটিকটা কোনো কারণে এটা অটোমেটিকে ভালো হবে কেন? এইগুলো যেমন দেখবেন স্যার, আপনি 3টে পরস্পর দুখানা লাগানোর পর আপনি বড়টা ইউজ করতে পারবেন না। হ্যাঁ পারবেন কি? এখানে একটা হাঁড়ি বসাবেন, এখানে তারা কড়াই বসিয়েছে, আপনার 3 বান্নার নামে হবে, 3টে হবে না। 3টে কোনো কাজ করতে পারবে না। এই দিক থেকে দেখুন, এটা দেখুন, এখানে একটা বড় কিছু বসালেন, ঠিক আছে, এখানে একটা ছোট কিছু জল গরম করতে হবে, এখানে রান্না করতে পারবেন। এগুলো হচ্ছে বড় সাইজের হয়, এগুলো যেমন নর্মাল যেমন অটোমেটিক গুলো যেমন বড় সাইজের হয়। এটা অফার প্রাইস অনেক কম হয়। আপনি যদি এখন টিক 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 করে না গাড়ি লাগানো হয় তো প্রেস করে। ও সব গ্যাস হবে না, এগুলো নরমাল গুলো না, এগুলো তো প্রেস করেই। হ্যাঁ সব প্রেস। আচ্ছা, এটাও প্রেস করে। ওই এটা বাড়াতে পারবেন আপনি। লাইট অন অফ আছে, এটা অটো প্লে। লাইটটা কি সেট করা আছে? না, এটা অন অফ সিস্টেম আছে, আপনি চাইলে অফও করতে পারেন, অন করবেন। যেটা স্টেবল না তার লাইটটা বসে অন আছে, অফ। কি হ্যান্ড সেন্সর আছে? হ্যাঁ একদম।
ওখান থেকে দেখো আমরা অ্যাক্রোপলিসে চলে এসেছি, সামনেই যেহেতু অ্যাক্রোপলিস। আর এখানে এলে কুট্টুস অনেকটা খোলা জায়গা পায়, ও একটু দৌড়াদৌড়ি করতে পারে। আমি আর সৌম্য এখানে বসেছিলাম। কুট্টুসকে নিয়ে আমি যখনই বাইরে বেরোই আমার ব্যাগে টুকটাক কিছু জিনিস রাখি, ওই জন্য ওর যখনই কিছু খেতে ইচ্ছে করে আমাকে বলে ব্যাগটা খোলো। তো আমি ব্যাগটা খুলেছি, ব্যাগে একটা চকলেট ছিল, ওটাই খেলো। আর দেখো এখানে, আর আমি এই প্লাজো প্যান্টটা অনলাইন থেকে নিয়েছি, আজকেই ফার্স্ট পরলাম, পরে দেখলাম বেশ ভালোই লাগছে। এখন প্রায় 9টা বাজছে, চলো এবার বাড়ি ফিরবো, তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হয়ে গেছে মানডে, এখন বেলা 11টা বাজছে। সকালে ঘুম থেকে উঠে থেকে দৌড়াদৌড়ি চলছিল, এখন একটু বসে ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে পরোটা আর ঘুগনি, কালকে যে ঘুগনিটা করেছিলাম ওইটাই ছিল, এটা এই যে বেশ অনেকটাই ছিল। সৌম্য খেয়ে গেল, আর আজকে আমাদের ব্রেকফাস্টে পরোটা বানিয়েছি। সৌম্য এটাই ব্রেকফাস্ট করে অফিস গেল। আর কুট্টুসকে অবশ্য পরোটা দিইনি, ওকে টিফিনে সুজি করে দিয়েছি। স্কুল থেকে এলো, এসে স্নান করিয়ে দিলাম, আজকে আসতে লেট হয়েছে ওর স্কুল থেকে, 1:45 বেজে গেছে। আমি স্নান করিয়ে দিলাম, বললাম আমি ভাতটা তোর রেডি করছি, এই যে তুই ঘরে যা। এখানে এসে এটা ধরছে ওইটা ধরছে, দেখো কি করলো, কাঁচের গ্লাসটা ফেলে ভেঙে দিল। তোমরা বলো ও দুষ্টুমি করে না? যাও ঘরে যাও তাড়াতাড়ি। এইখানে চামচগুলো রাখি, একটা একটা করে চামচ নেয়, ছুঁড়ে ছুঁড়ে ফেলে আর সব হারায়, খুঁজে পাই না। কালকেও একটা চামচ হারিয়ে দিয়েছে, নতুন কেনা। শুয়ে শুয়ে এখন গাড়ি চালাচ্ছে। এখন দুপুর 3টে বাজছে, আমি মাত্র লাঞ্চ করলাম। আজকে খাওয়ার একদম ইচ্ছা ছিল না, সকালবেলা যেহেতু ভারী ব্রেকফাস্ট করেছিলাম। সকালবেলা নয়, ব্রেকফাস্ট করতে করতে আমার আমি কাঁচের গাছ ফেলে দিয়েছি, ওটা বলো। কাঁচের গ্লাস ফেলে দিয়েছি বলো, বলেছি সবাইকে তুমি কতটা দুষ্টু করো। আজকে স্কুল থেকেও নালিশ শুনতে হলো। আমি আনতে গেছি, আন্টি বলছে সবাই প্রেয়ার করে, অ্যাকশন করে করে প্রেয়ার করে, ওকে এত বলা হয় করো করো, ও করবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমি বারবার করে বলেছি কালকে যদি না করে তাহলে আর স্কুল থেকে ছুটি দেবে না, কালকে যদি না করো তাহলে আন্টি কি বলেছে, কালকে আর ছুটি দেবো না স্কুল থেকে। তো বাড়িতে ঘুরে ঘুরে সারা দিন ও প্রেয়ার করছে, অথচ স্কুলে গিয়ে করবে না সবার সাথে। সরস্বতী পুজোর ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কুট্টুস জনগণ গান করছিল, আমাদের সবাইকে শোনাচ্ছিল। পুরো গানটাই ও বেশ ভালোই করতে পারে আর সুরেই করে, অথচ স্কুলে গিয়ে কেন যে করতে চায় না জানি না। আজকে এত চিৎকার করেছি না, আমার মাথা ধরে গেছে। আমার ধৈর্যটা কিন্তু অনেকটাই বেশি, আমি অত তাড়াতাড়ি রেগে যাই না, কিন্তু সারাদিন চিৎকার করতে করতে মাঝে মাঝে খুব মাথা গরম হয়ে যায় যখন একদমই কথা শোনে না। সৌম্যর থেকে তবু আমার ধৈর্য একটু বেশি, আমার থেকেও সৌম্যর ধৈর্য কম। ও একটা কথা 1 থেকে 2 বার বললেই রেগে যায়। আমি বলি যে বাচ্চারা তো এরকম করবেই, একটু তো ধৈর্য রাখতে হবে, অত ধৈর্য হারা হয়ে গেলে হবে না। কিন্তু সারাদিন চিৎকার করতে করতে মাঝে মাঝে আমারও ধৈর্য হারিয়ে যায়, আমিও চিৎকার শুরু করে দিই, তবে গায়ে হাতটা আমি চট করে তুলি না। কুট্টুসকে বার্থডের দিনকে আমার ওই পাশের বাড়ির এক কাকু এসে দিয়ে গেল, সেই একদিনই চালিয়েছে, পরের দিন থেকেই দেখছি গাড়িটা আর চলছে না। এমনি লাইট জ্বলছে, মিউজিক হচ্ছে, গাড়িটা চলছে না। এই গাড়িটাও সেম ছিল, সৌম্যর এক বন্ধু কুট্টুসকে দিয়েছিল, এটাও এই যে এরকম করে ঘষে ঘষে চালায়, নষ্ট করে ফেলেছে। বাবা এই গাড়িটা দিতে বলো না। কোনটা? ওইটা কে দিয়েছে? দাদুন না, এটা বলো না। ও আমি বলবো ভিডিওতে, এইটা দাদুন দিয়েছিল। আমার নেল পলিশের কালারের সাথে দেখ গাড়ির কালারটা মিলে গেছে। 6টা বেজে গেছে, কখন থেকে ডাকছি, শোনাই ওঠ ওঠ। 3টের সময় শুতে নিয়ে এলাম, শোয়ালাম, বলে পটি করবো। তারপর পটি ফটি করে পরিষ্কার করিয়ে শুতে শুতে আমাদের 3:30 বেজে গেছে, এখনো উঠছে না। আমি একটু রান্না টান্না করছিলাম ওদিকে, কারণ সকালবেলা আজকে বেশি কিছু রান্না করিনি।
কুট্টুস ঘুম থেকে ওঠার পর কিছুতেই দুধ খেতে চাইছিল না, ও কেক খাওয়ার বায়না করছিল। ঘরে আটা ছিল, আজকে দেখো কুট্টুসের জন্য আমি আটা আর জাগেরি পাউডার দিয়ে একটা সফট কেক বানিয়েছি। এর মধ্যে যদিও তাড়াহুড়ো করেছি বলে কোনো রকম ড্রাই ফ্রুটস দেওয়া হয়নি, তোমরা চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারো। এরপরে একদিনকে তোমাদের সাথে এই আটার কেকের রেসিপিটা শেয়ার করব। এই কেকটার মধ্যে আমি ময়দা দিইনি, চিনি দিইনি। কুট্টুস দেখলাম বেশ একা একাই খেয়ে নিল। চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, টাটা।